তো আজকে আমরা আলোচনা করব মানুষের থটস। মানুষ কিভাবে চিন্তা ভাবনা করে, ঠিক আছে? মানুষ কিভাবে চিন্তা ভাবনা করে। মানুষের এখন চিন্তা ভাবনা করাটাই কমে গেছে, ঠিক আছে? মানুষ আগে যেভাবে চিন্তা ভাবনা করতো এখন সেভাবে আর চিন্তা ভাবনা করে না। কারণ মানুষ এখন ফোনে আসক্ত হয়ে গেছে, ঠিক আছে? ফোন প্রচুর ব্যবহার করছে, ফোনে রিলস শর্ট ভিডিও দেখছে এবং ফোনে নানা রকম ভিডিও দেখছে এবং দেখার পর মানুষের ধৈর্য এবং স্মৃতিশক্তি ক্ষমতা প্রায় কমে গেছেই বলতে গেলে। মানুষ আর সেরকম থিঙ্কিং করতে পারে না, ঠিক আছে? আগের মানুষ যেমন ভালোভাবে থিঙ্কিং করে কোনো সিনেমা বা কোনো গান এমনভাবে তৈরি করতো যেটা প্রায় 40-50 বছর, প্রায় 100 বছর পর্যন্ত টিকতে পারবে, সেরকম গান ওরা করেছে। সেই গান এখনও চলছে, কারণ সেগুলা প্রচুর হিট করেছে, ঠিক আছে? ওগুলো কিসের দ্বারাই হয়েছে? সব থিঙ্কিং, থটস, চিন্তা ভাবনার দ্বারাই ওরা এত কিছু করতে পেরেছে। তো তোমাদের চিন্তা ভাবনা কেমন? যারা এই ভিডিওটি দেখছে, হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের চিন্তা ভাবনা কেমন? তোমরা কি কোনো কিছু অভ্যাস করতে পারছো বা কোনো কিছু শেখার জন্য কোনো চেষ্টা করছো? তোমরা চেষ্টা করো এবং তোমরা জীবনে অনেক সফল হতে পারবে যদি তোমরা থিঙ্কিংটা বাড়াতে পারো। যদি তোমরা একটা কাজ করো, তোমাদের 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 যে, ঠিক আছে, তোমাদের যে উইকনেস, ঠিক আছে, উইকনেস আছে এবং হচ্ছে শক্তিশালী দিকগুলা, দুর্বলতা এবং শক্তিশালী দিক যেগুলো আছে সেগুলো তোমরা বার করো। যে আমার শক্তিশালী দিক কোনগুলো আছে, সেগুলো তোমরা খুঁজে বার করো, ঠিক আছে? শক্তিশালী দিক থাকবেই, ঠিক আছে, সেগুলো তোমরা খুঁজে বার করো এবং তোমরা দেখো যে এবং তোমরা অনেক কিছু দেখতে পাবে এবং বুঝতে পারবে যে আমাদের শক্তিশালী দিক কোনগুলো এবং তোমরা ভালোভাবে কাজ সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে? তোমরা এগুলা রেগুলারলি প্রতিদিন আধ ঘন্টা করো। এটা 100 দিন করতে হবে, ঠিক আছে? প্রতিদিন আধ ঘন্টা করে করো, 100 দিন করতে হবে। এটা করলে তোমাদের যে থিঙ্কিংটা সেটা অনেক গুণ আকারে বেড়ে যাবে এবং তোমরা অন্যদের থেকে অনেক গুণ আকারে এগিয়ে যাবে, ঠিক আছে? আর লোকের কথা বাদ দাও, ঠিক আছে? লোক কি চিন্তা ভাবনা করলো না করলো ওইসব শুনে কিছু লাভ নেই, ঠিক আছে? তোমরা নিজেরা প্র্যাকটিস করো এবং আমি বলবো, লোক বলবে যে ভিডিও করার জন্যে অনেক দামি দামি ক্যামেরা থাকতো, অনেক কিছু থাকতে হবে, কিন্তু ওইসব কিছুই নয়। তোমার একটা জাস্ট মোবাইলে তুমি ভিডিও বানাতে পারবে, ঠিক আছে? তোমরা এই মোবাইলের সাহায্যে ভিডিও বানাও এবং সবাইকে তোমরা যে শিখছো, ঠিক আছে, তোমরা কি শিখছো সেই শেখাটার সবাইকে তোমরা দেখাতে পারবে এবং তোমরা যেটা নিজে শিখছো এবং সেটাও তোমরা সবাইকে দেখাতে পারবে, ঠিক আছে? তোমরা এইসব জিনিস শেখো এবং লোককেও শেখাও, নতুন কিছু শেখাও এবং নতুন কিছু লোককেও শেখাও। এটা তোমাদের মেমোরি ইমপ্রুভমেন্ট অনেক বেশি ভালো আকারে হবে, ঠিক আছে? আর আমি এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি ডেইলি রুটিন মেনটেন করো। ডেইলি রুটিনে তোমাদের সারাদিন তোমরা কী কাজ করছো এইসব থাকবে এবং তোমাদের যে থিঙ্কিংটা সেটা বহু গুণ আকারে বেড়ে যাবে এবং তোমরা আগের থেকে অনেক গুণ, 100 1000 গুণ তোমাদের মেমোরি বৃদ্ধি পাবে এবং তোমাদের যে পড়াশোনার আগ্রহ, সেই আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। তাই তোমরা প্র্যাকটিস করো এবং অন্যদের থেকে আগাও এবং নিজে নতুন কিছু শেখো এবং অপরকেও নতুন কিছু শেখাতে পারো। মেমোরি ইমপ্রুভমেন্টের জন্য তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো
মোবাইলে বিভিন্ন ধরনের ব্রেন গেমস, ঠিক আছে, অ্যাপস আছে। সেই অ্যাপসগুলো তোমরা ডাউনলোড করতে পারো এবং ডাউনলোড করে সেগুলা তোমরা নিজেদের মেমোরি ইমপ্রুভমেন্টের জন্য সেগুলা তোমরা খেলতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। এতে তোমাদের মেমোরি ইমপ্রুভমেন্ট আরও ভালো করে হবে। আর আরও অনেক কিছু এক্সারসাইজ আছে, যেমন শারীরিক ব্যায়াম বা কসরত করা এবং সকালে তাড়াতাড়ি ওঠা। তুমি যত রাত্রেই ঘুমাও না কেন, ঠিক আছে, তুমি সেটা হতে পারে 11টা, 12টা, 1টা, 2টা, তুমি যত রাত্রেই উঠো না, ঘুমাও না কেন, তোমাকে উঠতে হবে 5টা থেকে 6টার মধ্যে। কারণ বেশিরভাগ সফল মানুষরাই এই সময়টাই ওঠে, 5টা থেকে 6টার মধ্যে, এবং তারা 20-20-20 রুলস মেনে ওরা কাজ করে। প্রথম 20 রুলস হচ্ছে ওরা সকালবেলায় উঠবে, ঠিক আছে, উঠে কী করবে, উঠে একটু ব্যায়াম করবে, ব্যায়াম করে 20 মিনিট ব্যায়াম করলে, ব্যায়াম করার পর পরের 20 মিনিট তোমার হচ্ছে ইমাজিনেশন বা ভিজুয়ালাইজেশন করবে। করার পর লাস্টের 20 মিনিট একটু বই পড়বে এবং কিছু শিখবে, নতুন কিছু। এবং তারপর ওনারা উঠবে এবং উঠে মুখ হাত পা ধুবে এবং ধোয়ার পর ব্রেকফাস্ট করবে, ঠিক আছে। তোমরা এইভাবে দিন শুরু করতে পারো এবং তোমাদের দিনটি খুব ভালো হবে। তাই তোমরা এইসব জিনিসগুলোকে তোমরা খুব একটু মেনটেন করে চলো এবং তোমাদের জীবন খুব সুন্দর এবং ভালোভাবে হবে। দেখো, তোমরাকে তো আমি এর আগের ভিডিও তো অনেকবার বলেছি, ম্যাথ শিখতেই হবে। ম্যাথ হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস একটা। ম্যাথ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরাকে ম্যাথ ভালোভাবে জানতে হবে। ম্যাথের কী কী ভালোভাবে জানতে হবে, পার্সেন্টেজ, সরল সুদ কষা, ঠিক আছে, সরল সুদ কষা আর লসাগু গসাগু, এগুলো খুব ভালোভাবে জানতে হবে এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এগুলা ভালোভাবে জানো, তোমরা অন্যদেরকে শেখাতেও পারবে, ঠিক আছে। অন্যদেরকে শেখাও এবং নিজেও শেখো। এবং এই দুনিয়াটা খুবই কড়া, ঠিক আছে, সফল হওয়াটা এতটাও সহজ নয়, ঠিক আছে। তাই তোমরা প্র্যাকটিস করো। অঙ্ক তোমরাকে শিখতেই হবে, কারণ এটা হচ্ছে 21st সেঞ্চুরি। এই 21st সেঞ্চুরিতে তোমরাকে অঙ্ক খুব ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। এটা জানলে তোমাদের অনেক উপকার হবে। এবং ইংরেজি ভাষা, ঠিক আছে, ইংরেজি ভাষাটা তোমরাকে শিখতে হবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের ভাষা, ঠিক আছে। এই ভাষায় সবাই কথা বলে, ঠিক আছে। এই ভাষাটা তোমরাকে ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। আর হচ্ছে কমিউনিকেশন স্কিল মানে কি, অনেকেই ভাবে যে কমিউনিকেশন স্কিলস মানে ইংরেজিটা ভালোভাবে বোঝা এবং পড়া এবং শেখা। না, কমিউনিকেশন স্কিলস হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। সেটা যে কোনো ভাষা হতে পারে, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, সেটা আরবি ভাষা হতে পারে, উর্দু ভাষা হতে পারে, সেটা যে কোনো ভাষা হতে পারে। সেই ভাষায় পারদর্শী হয়ে ওঠা, ঠিক আছে, এবং কমিউনিকেট করা মানুষের সাথে। তুমি কমিউনিকেশন স্কিলটা তোমার নিজের কতটা আছে সেটা তুমি অন্যদেরকে সেটা দিতে পারবে এবং অন্যদের সাথে কথা বলতে পারবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতে পারবে। তাই নিজের যে কমিউনিকেশন স্কিলটা, সেই স্কিলটাকে তোমরা বেটার করো দিনের দিন, একটু একটু করে। এর জন্য কী করতে হবে, প্র্যাকটিস, হার্ড ওয়ার্ক এবং সময় দিতে হবে। তোমাকে এগুলো দিতে হবে এবং তোমাদের যে কমিউনিকেশন স্কিল সেটা অনেক গুণ আকারে বেড়ে যাবে। তাই তোমরা প্র্যাকটিস করো। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে লিডারশিপ, ঠিক আছে। লিডারশিপ তোমরা করো। লিডারশিপ হচ্ছে তোমাদের লিডারশিপ হচ্ছে টিম ওয়ার্কের মতন, ঠিক আছে। একটা টিমকে ধরো, একটা 10 জনের টিম আছে, সেটা তোমাকে চালাতে দেওয়া হয়ে যায়, তুমি কিভাবে চালাবে? তোমাকে তো মেনটেন করা শিখতে হবে, জানতে হবে। এটা আছে, ধরো তোমাকে 1 লাখ টাকা দেওয়া হলো, তুমি কি করবে টাকাটা? তুমি না, টাকাটা নিয়ে প্রথমত কিছু করতে পারবে না, কারণ তুমি জানোই না টাকাটা নিয়ে আমি কি করব। টাকাটা কি হবে, খরচা হয়ে যাবে। কিভাবে খরচা হবে?
যাই তাই অন্য কোনো কাজে যা হোক করে খরচা হয়ে যাবে এবং তুমি টাকাটা সদ্ব্যবহার তুমি করতেই পারবে না। তাই নিজের মস্তিষ্ককে ভালোভাবে তৈরি করো, নিজের ব্রেনকে ভালোভাবে তৈরি করো এবং তুমি অন্যদের থেকে অনেক পারদর্শী হয়ে উঠবে এবং তুমি অনেক কিছু শিখতে পারবে। তাই এই ভিডিওটি এখান পর্যন্তই, ঠিক আছে? এখান পর্যন্তই হলো, ঠিক আছে? আর এর পরের ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। থ্যাংক ইউ।